ये आपको समझने के लिए आप देखिए, इसमें एक एक्स्ट्रा लाइट भी होता है जो वो लगाया था, उसकी एक्सटर्नल हीटर के साथ लगाया था। ये जो हीटर है ना, हीटर का लोड, ठीक है, ये होता है हीटर का लोड, लेकिन ये होता है हीटर का जो ताप उठता है ना, ताप का पावर, কারণ তাপ উঠছে যে তারপরে এটা লোড। হ্যাঁ, আর এখন যখন আমরা কিছুক্ষণ হিটারটাকে বন্ধ রাখবো তখন যেটা ওই দেখছেন বন্ধ হওয়ার সময় কিন্তু স্লোলি কাজ করতেছে, এবং চালু হওয়ার সময় দেখবেন সে স্টার্টিং কারেন্টটা 2 ভাগে নিবে। ঠিক আছে, আমি ধরেন 40 এম্পিয়ার দিয়ে রাখছি, আমি একটু কমায় দিই, 4 এম্পিয়ার দিই, তো এবার দেখতে পারবো আমরা ভালো করে। এখন কিন্তু গরম হওয়ার কারণে হিটারটা তাপ মানে তাপ বেশি থাকার কারণে যেটা হচ্ছে কি হচ্ছে, আমার ধরেন গিয়া লোডটা কম নিতেছে। হ্যাঁ, একটু খেয়াল করেন, এটা আমরা একটা হিটার দিয়ে ট্রাই করছি এখানে। সো যেটা হচ্ছে আমাদের এখানে করার নাই, একটার বেশি দেওয়া, এই দেখেন 2 তারপরে 3। হ্যাঁ, স্টার্টিং কারেন্ট, লেকিন হিটার মে কিন্তু এই इसने এইভাবে কিন্তু আসলে হিটারে হিট উঠার কথা, হিটার ডাইরেক্টলি টান দিয়ে দিবে। ঠিক আছে, আমি আপনাকে যদি হিটারটা দেখাই, এই দেখেন আমার এখানে হিটারটা এই বন্ধ আছে না, আমার এখানে হিটারটা দেখেন, এই যে হিটারটা গরমে দেখেন কী অবস্থা। সো এটা পানি দেওয়া লাগে অবশ্য। তো এইটা হলো কত ওয়াটের হিটার স্যার? এটা হলো আমাদের দেখেন 1400 ওয়াটের হিটার। ঠিক আছে, দেখছেন 1400 ওয়াটের। ওকে, এই যে স্টিম আয়রন 1400 ওয়াটের। আচ্ছা, এখন কারেন্ট কিন্তু নাই, বন্ধ হয়ে রয়েছে, আর যখনই চালু হবে তখন এটা কিন্তু কারেন্ট বাড়বে দেখেন। কিন্তু আমি যদি কিছুক্ষণ বন্ধ রাখি স্যার, এটা 7 এম্পিয়ার 6 এম্পিয়ার কারেন্ট নেবে। এই যে এখন কিন্তু কারেন্ট নিচ্ছিল 2 3। ঠিক আছে, দেখতে পাচ্ছে ইন্ডিকেটার অবশ্য দেয়নি স্যার, ইন্ডিকেটার দিলে দেখাইতে পারতাম। ওই যে এখন 3 এম্পিয়ার নিচ্ছে, বন্ধ। আপনি সাউন্ড পাচ্ছেন, এটা বন্ধ হচ্ছে যে চালু হচ্ছে, দেখেন। হ্যাঁ, চালু হচ্ছে, দেখছেন 3 এম্পিয়ার। 3 এম্পিয়ার কিন্তু একবারে উঠে না, আবার একবারও নামেও না, জিরো হয়ে যাচ্ছে না, সাথে 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 জিরো হয়ে যাচ্ছে না, আবার সাথে সাথে কী হচ্ছে না, চালু হচ্ছে না। দেখেন, দেখছেন 2 নামছে তারপরে। ঠিক আছে, আরও যদি এটা আমি এখন যদি এখানে এরকমটা রাখি যে হিটারটাকে একটু ঠান্ডা করি, তাহলে দেখেন এটা কত এম্পিয়ার কারেন্ট নেয়। আমি এই হিটারটাকে ঠান্ডা করব। ঠিক আছে, কারণ ঠান্ডা করলাম, আমি বন্ধ করলাম। সো আমি অবশ্য উপরের ডিভাইসটা এখন দেখাচ্ছি না আপনাকে, তবে আমি এটাকে ঠান্ডা করতেছি। আমাকে স্যার 2 মিনিট সময় দিবেন। আমরা অলরেডি কেচিং করে ফেলছি, তো যতটুকু চেক দেওয়ার বাকি দেওয়ার সেটা দিয়ে দিচ্ছি। আপনি বললে আমরা লাগলে সকালে লাগলে 4টা হিটার কিনে নিয়ে আসবো মার্কেট থেকে, তারপরে আপনাকে ডেলিভারি দেবো। কিন্তু ফ্যাক্টরিতে গিয়ে স্যার যেটা হবে, আমি সেটার পিছনে আসলে খুব বেশি সময় দিয়ে বা ওইখানে বসে ট্রাই মারা আমি পারবো না স্যার, সেই জন্যই এটা করছি। সো লাগলে আমি সকালে 4টা হিটারও কিনে আনাবো ইনশাল্লাহ। আপনি বললে হিটার 4টা লাগাইয়া তারপরে আমি এখানে ট্রাই দিয়া, যেহেতু 1000 ওয়াটের হিটার আপনার, তারপরে আমি নিয়ে যাব। ঠিক আছে, আমাকে এটা সাকসেস করতে অনেকটা কষ্ট হয়েছে, কারণ এখানে আপনাকে একটা দিয়েই 4টা চালাইতে হবে। এইটা আপনার সাথে আমার কমিটমেন্ট ছিল। এটা এক ডিভাইসে আসলে খুব কম জায়গায় ইউজ করে। ঠিক আছে, কারণ আমি ঠান্ডা কতটুকু হয়েছে আমি দেখি, আমার যে কম্পোনেন্ট সেটা কাজ করার জন্য ঠান্ডা কমপ্লিট কিনা। আচ্ছা, এটা ঠান্ডা আছে। সো আমি এটাকে আরও একটু হিটারটা ঠান্ডা হলে যেটা করবো, আমি আবার এটাকে চালু দিয়ে দিব। ঠিক আছে, सर देखिए इसमें आप देखिए, मैं चालू करता हूँ। मेरा स्विच है और ये मेरा लोड है, वो हाई हो गया क्योंकि ये मीटर स्लो होता है ना, इसलिए। ओके, 100 एम्पियर देखिए आपका और भी एक बार देखिए 100 एम्पियर नेता है ना। हमारा जो डिवाइस है ना, उसको सेंस चाहिए कि हीटर का ताप जो रेजिस्टेंस होता है ना, ও হিটারের ভিতরে ধরেন যে পরিমাণ তাপটা আছে, ওই তাপটা আসলে কতটুকু কমছে এর উপরে সে এম্পিয়ারটা নেবে। ঠিক আছে, কারণ এটা হলো আপনার এমন একটা সেন্সরি লাগানো হয়েছে এখানে, যার মাধ্যমে সে বিদ্যুতের তাপটা বুঝতে পারে। হিটারে যেহেতু লাগানো হবে, এটা তো যেহেতু মোটর না। ঠিক আছে, আমি আবারও দিচ্ছি, দেখেন আপনি
দেখছেন 5-6 দেখছেন। আবার দেখেন 4 টাইমা বন্ধ হয়েছে, দেখছেন। আবার দেখেন বন্ধ করলাম, এখন দেখছেন 6 এম্পিয়ার নিচ্ছে একবারে। স্যার আপনি এই জিনিসটা ফলো করেন, এখন কিন্তু 6 এম্পিয়ার নিচ্ছে সে। এই যে এখন কিন্তু হিটার চালু হয়নি, কারণ হিটার অলরেডি তাপ উঠে গেছে। তাপ যতটুকু আমি খরচ করছিলাম এতটুকু আবার উঠে গেছে। সো আমি আরেকবার ট্রাই করবো, আরেকটু হিটারটা তাপটা কমায় নিক। স্যার এখানে তো আসলে লোহা আছে, যে জন্য খরচ হয়ে যায় তাপটা, কিন্তু এইখানে আমার তো দেখতেছেন যে আমি হিটার এটা কীভাবে চালাচ্ছি, তাপ উঠতেছে গরমের। আমি আপনাকে আরেকবার চালু করে দেখাচ্ছি, আপনি জাস্ট কী করবেন, মিটারের দিকে তাকান। হ্যাঁ, আপনি কনফার্ম করলে যে এইটাই আমরা চাচ্ছি, তারপর আমি মেশিন নিয়ে লাগাবো। ওকে, আমি লোড দিলাম 1 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 6 এম্পিয়ার, ঠিক আছে। এটা কিন্তু আমার একটা হিটারেই লোডটা নিচ্ছে 0 এম্পিয়ার, হিটার হয়ে গেছে 0 এম্পিয়ার। ওকে, কিন্তু আমি এই হিটারটা যদি আমি নর্মালি লোড দিই, তাহলে আমার কত এম্পিয়ার নিচ্ছে জানেন? আমার নিচ্ছে 7 এম্পিয়ার, ঠিক আছে। আপনি আমি আপনাকে শেয়ার করছিলাম যে আমাদের এই জিনিসটা আসলে কাস্টম করতে হবে এখানে, কারণ এখানে আপনি যে জিনিসটার জন্য চাচ্ছেন সেটা আপনার ওইখানে বাইরের থেকে ওইভাবে দিবে না। আর অত মাল আমার সাথে একসাথে আইনা আমার পোষাবেও না, আমি হিটসিং সহ আনতে পারবো না স্যার, খরচ আমার পোষাবে না। তো আমি আবার বন্ধ করে দিচ্ছি এখানে, এখন আর দেখা তো কিছু নাই স্যার। এখন আপনি দেখতে পাচ্ছেন যে 80 মানে 0.80 এম্পিয়ার নিচ্ছে। আবার চালু হয়েছে দেখছেন 6 এম্পিয়ার। এবার কিন্তু 7 এম্পিয়ার, 6 এম্পিয়ারের বেশি। দেখেন তাপ কমছে, এখন কিন্তু ফুল কারেন্ট নিচ্ছিল। তার মানে আপনি যখন হিটার চালু দিবেন ফার্স্টে সকালবেলা বা কোনো সময় ফ্যাক্টরি বন্ধ হইলে, তখন একদিন যে আছে সেদিনকে আমার মেইন ডিভাইসটা কাজ করতে থাকবে, এবং সেইখান থেকে যখন কাজ করা শুরু করবে তারপর সে অনেক কারেন্ট কমায় ফেলবে রানিংয়ে। দেখছেন এখন হিটার তাপ আছে দেখে কিন্তু এখন ওই 80ও নাই, 79 এসে পড়ছে। এখন আরেকবার যদি চালু হয় হিটার, স্যার আমার যেই ইটা আছে কী বলে, আপনি ভাইবেন না যে আমার যে আউটপুটের হিটারটা আছে এটা ম্যানুয়াল, কারণ আমার এটা কিন্তু থার্মোস্টার লাগানো আছে। আমারটার ভিতরে কিন্তু আয়রন, যেহেতু অটোমেটিক আয়রন, সো এটাও কিন্তু থার্মোস্টার লাগানো আছে। ওইটাও কিন্তু একটা মাপেই কাজ করে, অন অফ হয়। আপনি আরেকবার অন অফ দেখেন, খেয়াল করেন। তারপর আমি যেটা করবো সেটাকে মানে একটা ফিটিংয়ের শেষ পর্যায়ে নিয়ে আসছি আমরা। সো ফ্যান ট্যান ভালো করে লাগাই নিয়েছি। ইনভার্টারের সিস্টেম তো পুরো পাটটা লাগাইতে হচ্ছে। চালু হয়েছিল দেখছেন। সো আমি আবার যদি বন্ধ করি, এটা কিন্তু এখন যত তাপ কমবে তত কি হবে, আপনার এই এম্পিয়ার কমবে। দেখছেন বন্ধ হওয়ার সময় 2 এম্পিয়ার নিচ্ছিল। এখন এইটা হলো একবার, কিন্তু ফার্স্টলি যখন মেন সবগুলো যখন একবারে অন হবে, তখন কিন্তু স্যার এই মেন যে কারেন্টটা সেটা অন্যভাবে কাজ করবে। কীভাবে কাজ করবে, তখন আবার সে কারেন্ট নিবে আলাদা হবে। দেখেন এই যে এখন আমার হিটারে তাপ কমতে হবে, কারণ হিটার তো ওইখানে থার্মোস্টার লাগানো, তাই না। সো এই জন্য মেন লোডটা যখন অন হবে, তখন আমাদের এটায় আমাদের কন্ট্রোলার, যে মেন কন্ট্রোলার আছে, এটার মেন ডিভাইসটা, মেন সেন্সটা কাজ করবে। সে তখন 3 এম্পিয়ার নিবে প্রথমে, তারপরে দেখা যাচ্ছে 5 এম্পিয়ার নিবে, তারপরে 7 এম্পিয়ার নিবে, বা 6 এম্পিয়ার নিবে, বা 4 এম্পিয়ার নিবে। এরকম করে নিয়ে সে আগাবে কয়েক মিলি সেকেন্ডের ভিতরে, যাতে করে আপনার স্থির থাকে এই জিনিসটা। ওকে, আল্লাহ হাফেজ।